বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ৩ আল ইমরান, ইমরানের পরিবার। আয়াত ৩১। তুমি বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন ও তোমাদের অপরাধসমূহ ক্ষমা করেন। এবং আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। আয়াতের তাফসীর। বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। ফলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন। ২ বস্তুত আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ইয়াহুদী এবং খ্রিস্টান উভয় জাতিরই দাবি ছিল, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি এবং মহান আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। বিশেষ করে খ্রিস্টানরা ঈসা এবং তার মা মারয়াম আলাইহিমাস সালাম এর প্রতি ভক্তি ও ভালোবাসায় এত বাড়াবাড়ি করল যে তাদেরকে উপাস্যের আসনে বসিয়ে দিল। আর এটাও তারা এই মনে করে করত যে এর দ্বারা তারা আল্লাহর নৈকট্য এবং তার সন্তুষ্টি ও ভালোবাসা লাভে ধন্য হতে পারবে। মহান আল্লাহ বললেন, কেবল মৌখিক দাবি এবং মনগড়া তরিকায় আল্লাহর ভালোবাসা এবং তার সন্তুষ্টি লাভ করা যায় না। এসব লাভ করার পথ তো একটাই, আর তা হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান আনা এবং তার অনুসরণ করা। এই আয়াতে সমস্ত ভালোবাসার দাবিদারদের জন্য একটি পথ নির্দিষ্ট করা হয়েছে। অতএব আল্লাহর ভালোবাসার অনুসন্ধানী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণের মাধ্যমে তা অনুসন্ধান করে, তাহলে অবশ্যই সে সফল হবে এবং স্বীয় দাবিতে সত্য প্রমাণিত হবে। অন্যথা সে মিথ্যুক হবে এবং উদ্দেশ্য হাসিলেও ব্যর্থ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্তিও হলো, যে ব্যক্তি এমন কোনো কাজ করল যে কাজের নির্দেশ আমি দিইনি, তার সে কাজ প্রত্যাখ্যাত। বুখারী, মুসলিম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রদর্শিত তরিকা বহির্ভূত আমল প্রত্যাখ্যাত হবে, তথা আল্লাহর দরবারে কবুল হবে না। ২ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করার কারণে কেবল তোমাদের পাপই ক্ষমা করা হবে না, বরং তোমরা আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবে। আর কোনো মানুষের আল্লাহর নিকট প্রিয় হয়ে যাওয়া যে অতীব উচ্চ মর্যাদা, তাতে কোনো সন্দেহ নেই। আয়াত ৩২। তুমি বলো, তোমরা আল্লাহ ও রাসূলের অনুসরণ করো, কিন্তু যদি তারা ফিরে যায় তাহলে নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদেরকে ভালোবাসেন না। আয়াতের তাফসীর। বলো, তোমরা আল্লাহ ও রাসূলের অনুগত হও, কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদেরকে ভালোবাসেন না। এই আয়াতে আল্লাহর আনুগত্য করার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করার প্রতি পুনরায় তাকিদ করে কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এখন মুক্তির পথই হলো কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করা। আর এ থেকে বিমুখ হলে তা হবে কুফরি, এবং এমন কুফরির কাফেরদেরকে আল্লাহ পছন্দ করেন না। তাতে তারা আল্লাহর ভালোবাসা ও তার নৈকট্য লাভের যতই দাবি করুক না কেন। এই আয়াতে তাদের প্রতি বড় তিরস্কার রয়েছে, যারা হাদিসকে হুজ্জত, শরীয়তের দলিল মানে না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণকেও জরুরি মনে করে না। উভয় শ্রেণীর মানুষই সব পদ্ধতিতে এমন মত ও পথ অবলম্বন করে যাকে কুফরি বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ আমাদেরকে এ থেকে পানাহ দিন। আমিন। আমরা কোরআনের ১১৪টি সূরার আয়াতসমূহের বাংলা অনুবাদ, তাফসীর সমূহের ভিডিও তৈরি উদ্যোগ নিয়েছি। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজ কোরআনের বাংলা আয়াত ও তাফসীর সমূহ